মূলত নিচে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, এবং সেটি মুছে একটি পক্ষ উপরে গুপ্ত লেখা দেওয়ায় মূলত এখানে দুটি পক্ষের মধ্যে অর্থাৎ ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে, এবং উত্তেজনা এক পর্যায়ে কিছুক্ষণ আগে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা অভিযোগও আমরা পেয়েছি। মূলত গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আমরা এই যে ক্যালিগ্রাফি সেটি ছাত্র জায়গায় গুপ্ত লেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি কলেজের যে এলাকা রয়েছে সেখানে দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা এবং এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। মূলত ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে, এবং তাদের মধ্যে এই উত্তপ্ত উত্তেজনার মধ্যেই এই ঘটনাতে প্রায় 3 থেকে 4 জন আহত হয়েছে বলে তারা অভিযোগ করছেন, এবং ঘটনার পর কিন্তু এই ক্যাম্পাসে এখন পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে, এবং এখানে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী যারা আহত হয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি ছাত্রদলের সিটি কলেজ ছাত্রদলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও এখানে রয়েছেন। এখানে এই যে শিক্ষার্থীরা রয়েছেন তারা ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত, মূলত তারাই ছাত্র শিবিরের হামলার শিকার হয়েছেন বলে তারা অভিযোগ করছেন, এবং তারা এখনো পর্যন্ত এখানে বসে আছেন, এবং এখানে ছাত্র দলের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন, এবং তাদের আসলে যে অভিযোগ সেটি কি সেটা আমাদেরকে একটু জানানোর চেষ্টা করব। বাস্তবে নিশ্চিত করে প্রগতিশীল দ্বারাই সবাই ছাত্র রাজনীতি কন্টিনিউ করে যাবে। এখন অপরাপর একটা সংগঠন যদি মনে করে তাদের এখানে গুপ্ত রাজনীতি মব রাজনীতি কালচার সৃষ্টি করে তারা এই ক্যাম্পাসে তাদের একটা আধিপত্য বিস্তার করবে, আমাদের কাছে অনেক ডকুমেন্টস আছে। সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে অনেকভাবে বলতেছে যে ভাইয়া আপনারা কোনো কিছু বলতেছেন না, তারা তো এই ক্যাম্পাসকে মবের একটা কালচার বানাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেখেন তারা ক্যাম্পাসে এইভাবে এগুলো করে। তো আমরা তোমরা যদি আমাদের পাশে থাকো, সাধারণ শিক্ষার্থী যদি আমাদের পাশে থাকে, অবশ্যই আমরা তাদেরকেই প্রতিহত করবো। সিটি কলেজে স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমরা জানি সিটি কলেজ একটা ফ্যাসিস্টদের দোষর ছিল, ফ্যাসিস্টদের দোষ আতরগড় ছিল, আতরগড় একটা সংগঠন ছিল, বাকশালের কায়েমের একটা আধিপত্য বিস্তারের ক্যাম্পাস ছিল। সেখান থেকে আমরা বেরিয়ে এসে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দল 2022 সালের 4 এপ্রিল আমাদের একটা কমিটি দেয়, আমরা সবাই সাংগঠনিক কার্যক্রম করেছি, এবং আমরা এখনও সেই সাংগঠনিক কার্যক্রম বলবৎ রেখেছি ক্যাম্পাসে। আমরা কোনো সংঘাতেই যাইনি। তাহলে কেন অযথা মব কালচার কিংবা গুপ্ত রাজনীতি চর্চা ওরা করবে? সেটা প্রতিহত করার জন্য সাধারণ শিক্ষার্থী আমাদেরকে যখন বারবার নক করে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সামনে এদেরকে প্রতিহত করতে। ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে ওই যে ওখানে গুপ্ত লেখাটা নিয়ে, এবং সেটা নিয়েই আজকের ঘটনার সূত্রপাত বলছেন কেউ কেউ। আসলে এটা কতটুকু সত্য, এবং আজকের ঘটনার সমাধানটা আসলে কোন পর্যায়ে আছে? আসলে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থী যারা ছাত্র রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছে এবং অনেক নির্যাতিত, তাদের মধ্যে থেকে 2-3 জন ছেলে ক্যাম্পাসে এখানে লেখা আছে যে ছাত্র রাজনীতি ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস। আসলে ক্যাম্পাসে সবাই ছাত্র রাজনীতি করতেছে। আপনি আমাদের জাতীয় দল ছাত্রদল বলেন, অন্যান্য সংগঠন বলেন, সবাই ক্যাম্পাসে মুক্ত রাজনীতি করে। আমাদের ক্যাম্পাসে প্রশাসন আছে, আপনাদের প্রশাসন থেকে জিজ্ঞেস করতে পারবেন। কোনোদিন আমাদের মধ্যে কারোর সাথে কোনো কি হয় নাই, হাতাহাতি কথা কাটাকাটি কোনো কিছু হয়নি। আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। একটু আগে আমাদের ছাত্রদল নেতা আকাশ বলছে যে তাদের সাথেও তাদের অপরাপর সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যারা, তাদের সাথে ভালো সম্পর্ক আছে। তাহলে গুপ্ত লেখাতে কারো যদি অ্যালার্জি সৃষ্টি হয়, তারা যদি আমাদের দায়িত্বশীল যে সকল নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে, তাদের মা নিয়ে তারা রাজনীতি করে, তাদের মা নিয়ে পর্যন্ত তারা ছাড় দেয় না, তাদের মা নিয়ে তারা গালালি। এটা লেখছে শিবিরের দায়িত্বশীল এবং যিনি শিবিরের প্রেসিডেন্ট এই ক্যাম্পাসের মিশকাত, সে লেখছে, ফারুক লেখছে।